ইমানদার আর মুনাফিকদের ভিতরে পার্থক্য কি? মুনাফিক থাকবে জাহান্নামের ভিতরে, আর ইমানদার থাকবে জান্নাতের ভিতরে। কেন? মুনাফিকরা কি নামাজ পড়ছে না, রোজা রাখছে না, হজ করছে না, যাকাত করছে না, টুপিদারি জুব্বা রাখছে না, মসজিদ বানাইছে না, মাদ্রাসা বানাইছে না? সব করছে। করার পরেও কেন তারা মুনাফিক হলো, আবার জাহান্নামে চলে যাবে? কারণটা কি? আল্লাহ বলতেছে যে আমি মানুষের চেহারা বানাইছি, মানুষের দেহটা আমি আল্লাহ বানাইছি, কিন্তু অন্তরের দিকে আমি চাই। আল্লাহ বলে যে প্রতিটা মানুষের অন্তরের দিকে আমি তাকাই, তার দিল কি চায়, তার অন্তর কি চায়, তার মন কি চায়, মনের দিকে আমি চাই, কিন্তু আমি তার চেহারার দিক চাই না, রূপের দিক চাই না, তার মনের দিক চাই। যার মন ভালো, যার দিল ভালো, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বানায় আনে। যার মন ভালো, যার দিল ভালো, যার অন্তর ভালো, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায়। তাইলে কি মুনাফিকরা কি জান্নাতের মেহমান বানাবে না? হ্যাঁ, মুনাফিকরা উপরের লেবাস দিয়া, আমার মতন টুপি, মুখে দাড়ি, জুব্বা, মেসাক, নবীর সুন্নত সব ঠিক আছে, লেবাজুল মুকমিনিন, ভিতরে হয়েছে কুলুবুল কাফিরিন। কেন? তাদের সুন্দর লেবাস থাকার পরেও তারা আল্লাহ রাসূলকে মাইনা নিতে পারে না, নবীজির সম্মানকে মেনে নিতে পারে না তারা। কিন্তু তারা আল্লাহ কখনো কখনো তারা নবীর শানে বেয়াদবি করে, কখনো কখনো আহলে বায়াতের শানে বেয়াদবি করে, কখনো কখনো আহলে বায়াতের সম্মানের বিরোধিতা করে, কিন্তু তারা আবার ইমানদার দাবি করে। আবার তাদের কিছু চেলাপেলা আছে, তাদের এমন অনুসারী যে মানে, কিন্তু এই মানাটা যদি নবীজিকে মানত, ওই মায়াটা যদি নবীকে ডাক দিত, তাইলে তারা কি জান্নাতি হইতো না? কিন্তু আল্লাহ বলেন না, যাদেরকে আমি আল্লাহ নবীর আশেক বানাই, তারে আমি আল্লাহ বেঈমান বানাই না, আর যারা বেঈমান বানাই তারা নবীর আশেক বানাই না। যারা আল্লাহ ইমানদার বানায় তার ভিতরে নবীর প্রেম থাকে, যার ভিতরে